नमस्कार बंधुरा मिलिस किचेन एंड ब्लगे आरेकटा नतून रेसिपि देखार जोन्नो सबाइके निमंत्रण जानानो रइलो। तो भिडियोटा शेष पर्यन्त देखार जोन्नो अनुरोध रइलो। तो आपनारा देखेई बुझते पारछेन जे आजके आमि कि रेसिपि निये चले आसलाम। तो एकटा नारकेल नियेछि, नारकेलटाके एमन करे आमि भेंगे निচ্ছি। तो नारकेलटा आगे থেকে জল ছিল কিন্তু গড়ে থাকতে থাকতে শুকিয়ে গেছে। তো আমার তো শুকনা নারকেলের দরকার এই রেসিপি বানানোর জন্য। তো আমি শুকনা নারকেলটাকে এমন করে ফাটিয়ে নিচ্ছি। তো নারকেলটা বের করে আমি নেক্সট কি করছি আমার সাথে থেকে আপনারা জেনে নিন। তো নারকেলটাকে এমন করে ভেঙে নিতে হবে। তো বন্ধুরা তোমরা যারা যারা এখন আমার ভিডিওটি দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন দাবিয়ে নেবে। তো সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাবে ভিডিওর। আর আমার ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের পরিবারের সবার সাথে তোমাদের ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে নেবে, তাহলে সবাই শিখে যেতে পারবে এমন একটা টেস্টি নারকেলের চিড়ার রেসিপি। তো দেখুন নারকেলটাকে এমন করে ভেঙে নেওয়া হলো। তো আমি তো এই শুকনা নারকেলের চুকলাটা ছাড়াতে খুবই কষ্ট হয়। তো দেখুন আমি কতটুক জোর না লাগিয়ে এই চুকলাটা ছাড়িয়ে নিচ্ছি। তো কি করব, টেস্টি কিছু খেতে হলে কষ্টও করতে হয়, তাই না বন্ধুরা? তো দেখুন ফাইনালি আমার নারকেলটার চুকলাটা ছাড়ানো হয়ে গেছে। এখন কি করব, এই জাবড়াটি আমি সরিয়ে আপনাদের সামনে নারকেলটা নিয়ে চলে আসলাম। তো দেখুন আমি এমন করে নারকেলের চুকলাটি ছাড়িয়ে নেব। তো দেখুন নারকেলের চুকলাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। চাকু দিয়ে নারকেলের চুকলাটা ছাড়িয়ে আমি নারকেলটাকে লম্বা লম্বা পিস পিস করে নেব। তো দেখুন আমি চাকুটা নিয়ে নিলাম, আবারও নারকেলটাকে কেটে নেব। তো পুরোভাবে পরিষ্কার করে নারকেলটা ছুলে নিতে হবে, চুকলাটা ছাড়িয়ে নিতে হবে। তো নারকেলটা চুকলা ছাড়িয়ে এমন করে নারকেলকে কেটে নিচ্ছি, আর মানে লম্বা লম্বা করে মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। তো এমন করে কেটে নিতে হবে। তো আপনারা দেখে বুঝে যেতে হবে যে কেমন করে আমি এখানে নারকেলটাকে কেটে নিচ্ছি। সবকিছু বন্ধুরা বলে বোঝানো যায় না, কতটা জিনিস আছে যে দেখেও শিখে নিতে হয়, তাই না বন্ধুরা? তো দেখুন এমন করে লম্বা করে নারকেলটাকে কেটে নিয়েছি, আর এখন চাকু দিয়ে এমন করে পাতলা পাতলা করে নারকেলটাকে কেটে নিচ্ছি। তো এমন করে পাতলা পাতলা, যত পাতলা হবে আর নারকেলের চিড়ার রেসিপিটাও তত ভালো হবে। তো দেখুন আমি এমন করে নারকেলটিকে কেটে নিচ্ছি। তো আমার নারকেলটি কাটার পর কেমন পাতলা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। আর বন্ধুরা আমি বলবো যে একবার অন্তত বাড়িতে এই চিড়ার রেসিপিটা আপনারা ট্রাই করবেন, আশা করি সবার ভালো লাগবে, ছোট থেকে বড় সবাই খুব ভালোবাসবে, আর খেতে খুব দারুণ হয়। আর আপনারা যখন এই চিড়ার রেসিপিটা বানাবেন তখন খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, আমি আপনাদের কমেন্টের অপেক্ষা থাকব। তো দেখুন আমার নারকেলটি এমন করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তো এমন করে সবকটা নারকেল আমি কেটে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম। এই যে আমার সবকটা নারকেল কাটা হয়ে গেল, পাতলা পাতলা চিড়ার সাইজ করে আমি কেটে নিয়েছি। তো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন নেক্সট প্রসেসিংয়ে চলে যাব। তো দেখুন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, 1 কাপ চিনি নিয়ে নিলাম। তো কড়াইয়ের উপরে চিনিটা দিয়ে দিলাম, আর 1 কাপ থেকে অল্প কম জল আমি এখানে চিনির সাথে অ্যাড করেছি। তো চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি চিনি দিয়ে এমন করে নাড়াচাড়া করে নেব। আর তারপর একটা শিরাতে পরিণত হয়ে গেছে, আর শিরাটা এমন করে ঘন করে যতক্ষণ না পর্যন্ত আঠালো ভাব মানে শিরাতে চলে আসছে ততক্ষণ পর্যন্ত আমি শিরাটা এখানে রান্না করে নেব। তো দেখুন শিরাটাতে আঠালো ভাব চলে আসলো। তো এখন কি করব, আগে থেকে যে চিড়াটি নারকেলের চিড়াটি কেটে রেখেছিলাম সেই নারকেলের চিড়াটি আমি অ্যাড করে দিচ্ছি। তো নারকেলটাকে শিরার সাথে অ্যাড করে আমি নাড়াচাড়া করে অল্প সময় 5-10 মিনিটের মতো আমি এখানে রান্না করে নেব, আর শিরাটাও ঘন হয়ে যাবে আর নারকেলের ভিতরে শিরাটাও চলে যাবে। তো দেখুন এমন করে রান্না করে নিতে হচ্ছে আমার। তো আপনারাও এমন করে রান্না করে নেবেন 5-10 মিনিটের মতন। তো যতক্ষণ না পর্যন্ত এই শিরাটা মানে আঠা আঠা একটা শিরা রেডি হয়ে যাবে, আর শিরাটা আর কি
মানে নারকেলের চিরাটা কেটে রাখা চিরাটি সেই চিরার সাথে যতক্ষণ না পর্যন্ত এই শিরাটা মানে লেগে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার এখানে রান্না করে নিতে হবে। তো দেখুন আমার শিরাটা মানে আঠালো হয়ে গেছে আর নারকেলের ভিতরেও চলে গেছে। এখন হাত দিয়ে অল্প দেখে নিলাম যে দেখুন একটা হাত আরেকটা হাতের সাথে মানে আঙ্গুল লেগে যাচ্ছে। এই অবস্থাতে আমার নারকেলের চিরাটা রেডি হয়ে গেছে। এখন কি করব, গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে নেব। তো নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে নিচ্ছি। আর এখন কি করব, এইভাবেই চিরাটাকে নাড়াচাড়া করেই মানে ঠান্ডা করে নেব। আর ঝটপট শিরাটা নারকেলের সাথে মিশে যাবে। তো দেখুন আমি এমন করে নাড়াচাড়া করে শিরাটা মানে নারকেলটার সাথে মিশে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে, শুকিয়ে গেছে আর কি। ঠান্ডা হয়ে যাওয়ার পর যখন চিনি শিরাটা নারকেলের গায়ে এমন করে লেগে যাবে তখন মনে করবেন যে আপনার চিরাটা রেডি হয়ে গেছে। তো এখন কি করব, একটা ঝাঁঝরি হাতা নিয়ে এমন করে চিরাটি উপর দিকে তুলে নেব। আর চিনিটি যে ঝরঝরে একটা চিনি রেডি হয়ে যাবে সেই চিনিটি আমি সাইড করে নেব। তো দেখুন এই করে আমি সবকটা চিরা এটার উপরে নিয়ে নিচ্ছি। তো চিনি আর নারকেলটি আমি আলাদা করে নিয়েছি। তো দেখুন ঝেড়ে মানে এমন করে ঝাঁঝরি হাতা দিয়ে ঝেড়ে ঝেড়ে সবকটা নারকেল তুলে নিলাম। আর এখন হাত দিয়ে আবারও চিনিটি সরিয়ে রেখে দিয়েছি। অন্য কিছু বানালে তখন ইউজ করা যাবে এই চিনিটি। তো এখন আরও একবার কড়াইয়ের ভিতরে নারকেলটি নিয়ে হাত দিয়ে এমন করে নিয়েছি। তো হাত দিয়ে এমন করে ঝেড়ে ঝেড়ে তুলে নিচ্ছি চিরাটি। আর চিনিটি অবশিষ্ট চিনি মানে কড়াইয়ের ভিতরে থেকে যাবে। এই করে আমার চিনিটি আলাদা হয়ে গেছে আর চিরাটাও আলাদা হয়ে গেছে। এই করে আমার নারকেলের চিরাটা রেডি হয়ে গেছে। তো দেখুন কি সুন্দর না, লোভনীয় না, খেতে দারুণ হয়। একবার অন্তত বাড়িতে ট্রাই করবেন, আশা করি সবার ভালো লাগবে। এমন একটা ঝরঝরা চিরা নারকেলের চিরা রেসিপি। তো বন্ধুরা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমি আপনাদের কমেন্টের জন্য বসে আছি অপেক্ষাতে। তো আজকে আমি এখানে বিদায় নেব। কালকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে ফিরে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে প্রতিটা ভিডিও দেখে নেবেন। আর আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে টাটা, বাই বাই।